সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের জন্য পূর্ব আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। ভৌগোলিক মানচিত্রের কারণেই অঞ্চলটিকে সোমালি উপদ্বীপ বলা হয়। গত শতকের ৯০-এর দশকের শুরুর কথা। তখন ভারত মহাসাগরে আফ্রিকার উপকূলে সোমালিয়ার জলদস্যুদের প্রভাব ক্রমেই বাড়তে শুরু করে। দীর্ঘদিনের গৃহযুদ্ধের পর ১৯৯১ সালে সোমালিয়ার তৎকালীন সরকারের পতন হয়। দেশটিতে যে খাদ্য সংকটের কারণে জলদস্যুতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, সেটার আর অবকাশ থাকে না। সোমালিয়ার উপকূল সংলগ্ন সমুদ্রপথ বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বিশ্ব বাণিজ্যের বড় একটা অংশ এই জলপথেই হয়ে থাকে। তাই এই অঞ্চলে জলদস্যুদের উৎপাত পুরো বিশ্বকে ভাবিয়ে তোলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দীর্ঘ সময় ধরে দেশটির যুদ্ধবিগ্রহ এবং অর্থনৈতিক দুর্দশা ও সমুদ্র উপকূল রক্ষায় প্রশাসনের শক্তিশালী উপস্থিতি না থাকায় অঞ্চলটিতে নাশকতা বাড়তে থাকে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে জলসীমা নিরাপত্তায় সরকারি বাহিনীর অনুপস্থিতির সুযোগ নিয়ে সেখানে বাড়ে বিদেশি মাছ ধরা নৌযানের উপস্থিতি। ফলে ক্ষতির মুখে পড়ে স্থানীয় জেলেরা। সোমালিয়ার সমুদ্র এলাকায় বিদেশিদের এই শোষণ বন্ধে স্থানীয় জেলেরা সশস্ত্র দলে বিভক্ত হয়ে ওই অঞ্চলে বিদেশি জাহাজের প্রবেশ বন্ধের চেষ্টা করে। কিন্তু বিদেশি জাহাজ জিম্মি করে মুক্তিপণের অর্থ পেয়ে দস্যুবৃত্তির দিকে ঝুঁকে পড়ে অনেক সোমালিয়ান তরুণ। এক দশক ধরে গুরুত্বপূর্ণ বৈশ্বিক জলপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে সোমালিয়া জলদস্যুরা। এর আগেও অঞ্চলটিতে একের পর এক জাহাজে হামলা করে নাবিকদের জিম্মি ও মুক্তিপণ আদায়ের একাধিক ঘটনাও ঘটেছে। সোমালিয়ার জলদস্যুরা বিভিন্ন কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে জাহাজ ছিনতাই করে। তারা দ্রুতগামী কোনো ছোট নৌকা ব্যবহার করে, যা আক্রমণের জন্য জাহাজের কাছে দ্রুত পৌঁছাতে সক্ষম। এবং আক্রমণ করার জন্য তাদের কাছে রয়েছে অটোমেটিক রাইফেল এবং রকেট চালিত গ্রেনেড। এই অস্ত্রগুলো দিয়ে তারা জাহাজের ক্রুকে ভয় দেখিয়ে এবং আক্রমণ করে জাহাজটাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। জলদস্যুরা প্রায় রাতে অথবা ভোরে আক্রমণ চালায় এবং জলদস্যুরা মাঝে মাঝে আধুনিক নেভিগেশন এবং ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে জাহাজের গতিবিধি অনুসরণ করে এবং আক্রমণের জন্য প্রস্তুতি নেয়। আবার কিছু ক্ষেত্রে জলদস্যুরা জাহাজের ক্রুকে বন্দী করে মানবিক ঢাল হিসেবে ব্যবহার করে, যাতে জাহাজের নিরাপত্তা বাহিনী বা অন্যান্য ক্রুকে সহজেই আক্রমণ করা যায়। এবং ছিনতাইয়ের পর জলদস্যুরা প্রায়ই জাহাজের মুক্তিপণের জন্য বাণিজ্যিক জাহাজের মালিকানা কোম্পানির সাথে যোগাযোগ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং আপনি যদি রহস্যময় ভিডিও পেতে পছন্দ করেন, তাহলে অজানা গল্প বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।